রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ মমতা পুনেতে জাতীয় স্তরে পোল ভল্ট খেলে স্বর্ণপদক আনেন ত্রিপুরায়। কাঞ্চনপুরের গৃহবধূ মমতা নাথ এখন বিশ্বের আসরে পোল ভল্টের খেলোয়াড় হিসেবে পরিচিতি পেলেন। এই প্রথমবার নয়, ত্রিপুরাকে এর আগেও কাঞ্চনপুরের গৃহবধূ মমতা নাথ পোল ভল্ট খেলে রাজ্য বহিরাজ্য সহ বিদেশের মাটি থেকেও জয় নিয়ে বেশ কয়েকবার স্বর্ণপদক উপহার দিয়েছেন। পুনেতে জাতীয় স্তরে পোল ভল্ট খেলে স্বর্ণপদক জয় করে বাড়ি ফেরার পথে মমতা নাথকে পঞ্চদ্বীপ ক্লাব সংলগ্ন বিও গ্রুপের মহিলা সদস্যরা কেক কেটে সংবর্ধনা জানান। নুন আনতে পান্তা ফুরোয় এমনই নিরীহ পরিবার থেকে তিনি বেশ কয়েকটি পদক জয় করেন। রাজ্য তথা বহিরাজ্য থেকে খেলাপ্রেমীদের আর্থিক সাহায্য নিয়ে আজকে গৃহবধূ মমতা নাথ বিশ্বের দরবারে পরিচিতি পায়। তিনি জানিয়েছেন, সরকারি সুযোগ সুবিধা পেলে রাজ্যে আরও অনেক জয় তিনি আনতে পারবেন। আপনারা আজকে যে মমতা দিদিকে সংবর্ধনা জানালেন, তো আপনারা কি উদ্দেশ্য নিয়ে আজকের এই সংবর্ধনা? আপনারা আমার নাম স্বপ্না শর্মা। তো আমরা আজকে একত্রিত হয়েছি এই ব্যাপারে যে আমাদের গ্রামের গৃহবধূ, পাশাপাশি আমাদের কাঞ্চনপুরের মহকুমা সুভাষনগর গ্রামের গৃহবধূ মমতা নাথ, উনি খেলায় অংশগ্রহণ করেছেন। পোল ভল্টে পুনে গিয়েছিলেন। তো অতীতে উনি খেলার প্রতি খুবই মনোযোগী ছিলেন, খুবই ভালোবাসতেন, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিতে এতটা ভালো ছিল না, যার জন্য উনি এগিয়ে আসতে পারেননি। বর্তমানে উনি অনেক কিছু উনি অনেক এগিয়েছেন। কিছুদিন আগে 2023 ইংরেজিতে যখন ফিলিপাইন্সে গিয়েছিলেন, তখন উনি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে গোল্ড মেডেল এনেছেন। আমাদের দেশের যেমন গৌরব, সিলভার মেডেল এনেছেন। তো আমাদের দেশের গৌরব, আমাদের রাজ্যের গৌরব, পাশাপাশি আমাদের পাড়ার গ্রামবাসী সবাই আমরা খুব খুশি। আজকে আমরা একত্রিত হয়েছি ওনাকে সংবর্ধনা জানানোর জন্য। রিসেন্ট ফেব্রুয়ারি মাসে সম্ভবত 15 তারিখ পুনেতে জাতীয় স্তরে একটা খেলা হয়েছিল, পোল ভল্ট খেলা। তো সেখানে উনি গোল্ড মেডেল এনেছেন। তো প্রথম স্থান অধিকার করেছেন। আমরা খুব খুশি ওনাকে আজ আমরা আমাদের মাঝখানে পেয়েছি অনেক দিন পর। আমরা চাই, আমরা দিদি যেভাবে এগিয়ে যাচ্ছে, জীবনে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু বাধা বিপত্তিকে অতিক্রম করে আসতে হয়। তো উনি আমাদের মাঝখানে অনেক কিছু বাধা বিপত্তি পেয়েছেন, আর্থিকভাবে এগিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, তবু উনি এগিয়ে যাচ্ছেন। আমি রাজ্যবাসীর কাছে সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের সরকার যদি এগিয়ে আসেন তাহলে আমাদের দিদি যেভাবে দেশের গৌরব, রাজ্যের গৌরব, আশা করি উনি আমাদের আরও ভবিষ্যতে অনেক কিছু এগিয়ে নিয়ে যাবেন। আমরা খুব আনন্দিত। সব শেষে একটা কথাই বলবো, আগামী আগস্ট মাসে ইন্টারন্যাশনাল পোল ভল্টে উনি স্পেনে সম্ভবত যাবেন। তো আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি, উনি সরকারের জন্য এগিয়ে আসেন, ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা যতটুকু যেভাবে পারি সাহায্য করব, সরকারের জন্য এগিয়ে আসে। তো সবশেষে একটা কথাই বলতে হয় যে ইচ্ছা শক্তি যদি সঠিক থাকে, ইচ্ছার ক্ষমতা যদি ঠিক থাকে এবং ভগবান যদি সহায় থাকেন, তাহলে আমাদের মমতা দিদি যেভাবে আমরা কাছে পেয়েছি, সেভাবে আরও হাজার হাজার মমতা দিদির সৃষ্টি হবে আমাদের রাজ্যে। আমার দেশের গৌরব হবে, আমাদের রাজ্যের গৌরব হবে। এতটুকু। নমস্কার। রাজ্যের যে কোনো জায়গায় সরকারি নির্মিত কিংবা বেসরকারি আপনার স্বপ্নে সাজানো বাড়িটিকে টাইলস দিয়ে সাজাতে উন্নত মানের সুদক্ষ মিস্ত্রির দ্বারা সাজিয়ে তুলতে টাইলস ও পাইপ ফিটিংয়ের সুদক্ষ মিস্ত্রির জন্য যোগাযোগ করুন 9362528032 আমাদের এই নাম্বারে।